হাই ফ্রেন্ডস, আমি অপর্ণা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমরা নেমে পড়েছি শ্যামবাজার মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা আজকে চলে যাব বাগবাজার ঘাটে। ওখানে কিছুক্ষণ আমরা বন্ধুরা মিলে বসবো, আড্ডা দেব, আর ছবি তুলবো, খাওয়া দাওয়া, এসবই হচ্ছে আজকে প্ল্যানিং। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে ভেতরের রাস্তা ধরে ধরে আমরা বাগবাজার ঘাটের দিকে যাব। আর সামনেই দেখতে পারলাম সিস্টার নিবেদিতার একটা বাড়ি রয়েছে। ওখানে ওনার যত আসবাবপত্র বা ওনার যত মেমোরিজ রয়েছে এখানে সাজানো রয়েছে। এটা আপনারা ভেতরে ঢুকে গিয়েও দেখতে পারেন। পার হেড 50 রুপিস করে টিকিট কাটতে হয়। কেটে এখানে ঢুকে আপনারা এই সমস্ত কিছু দেখতে পারেন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার মিষ্টি খাবো বলে। সবার খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সামনেই দেখলাম একটা মিষ্টির দোকান। তো সবাই মিলে পছন্দ মতো মিষ্টি আমরা খেয়ে নিলাম এই দোকানটা থেকে। এবার দেখলাম জগন্নাথ দেবের একটা মন্দির রয়েছে, সেখানে গিয়ে সবাই মিলে একটুখানি গেলাম, নমস্কার করলাম। এবার ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাগবাজার ঘাটের দিকে। দেখতেই পাচ্ছেন এই যে আমরা বাগবাজার ঘাটের দিকে চলে এসেছি। এটা বলতে পারেন একটা সবাই মিলে একটা হ্যাং আউট করা, গল্প গুজব এসব নিয়েই আজকে আমরা ভেবেছিলাম বেরোবো। তো সেই কারণেই দেরি, সবসময় তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছেই, ক্যাফে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছেই, বাট প্রকৃতির মাঝখানে বসে একটু গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো একটা আলাদাই ব্যাপার থাকে। সো এই যে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি বাগবাজার ঘাটে পৌঁছে গেছি, এখানে বসে আছি। আমরা ভেবেছিলাম লঞ্চে চড়বো, সো কেউ কেউ ভয় পায় লঞ্চে চড়তে আমাদের মধ্যে, তাই আর লঞ্চে চড়া হয়নি। আমিও একটু ভয় পাই, সো সেই কারণে আজ চড়তে পারিনি। তো এই বাগবাজার ঘাটের এখানে একটু ফটো তুলছি, ফটোশ্যুট করে নিচ্ছি। এরপর এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া, তারপর ঘটি গরম খাওয়া, চা খাওয়া, সো এইগুলোই হচ্ছিল বসে বসে। এরপর ওখানে একজন একটা গ্রুপ এসেছিল গান গাওয়ার, দেখতেই পাচ্ছেন এরা গান গাইছিল। এদের ভিডিওটাও রেকর্ড করলাম, ভালোই লাগছিল, বেশ সুন্দর গান গাইছিল। ঠান্ডাটা একটু কমেছিল তখন, বাট গঙ্গা থেকে একটা হাওয়া আসছিল, একটু ভালোই ঠান্ডা তখন লাগছিল। যাই হোক, চা খেতে খেতে, ঘটি গরম খেতে খেতে, তার সাথে এই গানের আমেজ, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। এরকম একটা রিফ্রেশমেন্ট সত্যি দরকার আছে। সারা সপ্তাহ আমরা কাজ করি, সারা সপ্তাহ কাজের মধ্যে বিজি থাকি। প্রকৃতির মধ্যে থেকে একটা রিফ্রেশমেন্ট করা সবারই প্রয়োজন, আই গেস। তো দেখতেই পাচ্ছেন এখানে ওরা অনেকক্ষণ ধরে গান গেয়েছে, যতক্ষণ বসেছিলাম ততক্ষণই ওরা গান গেয়েছে। পরিবেশটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। এই ছেলেটা গিটারিস্ট, ও গান গাইছে, তার সাথে ওরা গ্রুপটা নিয়ে পুরো এসেছে। এরপরেও ওরা অনেকগুলো গান গেয়েছে, তো সেগুলো আর তোলা হয়নি। তো সন্ধ্যেটা ভালোই কেটেছে গান শুনতে শুনতে, গল্প করে সবাই মিলে। তারপরে তো হয়ে গেল খাওয়ার, এক্সপ্লোরেশন করার পালা আসছে। সবাই মিলে এবার কি খাবো সেটাই চিন্তা ভাবনা করে দেখলাম সামনে একটা মোমো দোকান রয়েছে। ওখানে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায়। ওখানে বাটার মোমো পাওয়া যায়, বাটার লিসিয়াস মোমো পাওয়া যায়, স্পেশাল মোমো, তারপর আফগানি মোমো, ভ্যারাইটিস অফ মোমো পাওয়া যায়। সো আমরা খেয়েছিলাম বাটার লিসিয়াস মোমো, আর তার সাথে একটা স্পেশাল মোমো অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এবার আমাদের ফুড এক্সপ্লোরেশনের পালা। নর্থ কলকাতার দিকে গিয়ে এবার ওদিকে ফুড এক্সপ্লোরেশন করার পালা চলে এসেছে। এখানে হচ্ছে একটা কালী মন্দির ছিল, সেখানেও আমরা একটুখানি মায়ের কাছে গিয়ে একটু প্রার্থনা করলাম। তারপর এখান থেকে ডিরেক্ট বেরিয়ে গিয়ে আবার আমাদের খিদে পেয়েছে, তো আমরা আবার খাবার এক্সপ্লোরেশন করার জন্য চলে গেলাম এই কেবিনে, ভোলানাথ কেবিনে। ওখানে গিয়ে ফিশ ফ্রাই খেলাম। ফিশ ফ্রাইটা মোটামুটি ছিল, আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, সবাই মিলে এনজয় করার জন্য খেতে খেতে এটা ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল। আর এখানে লাস্টে আবার মিষ্টি খেলাম, সবাই আমরা খুব মিষ্টি খাওয়ার ভক্ত। এই দোকানে মিষ্টিটা ভালো ছিল আগের দোকানের থেকে। এরপর এখানে এলাম কাবাব খাওয়ার জন্য, সবাই বলছিল কাবাব খাবে। তো এই দোকানের কাবাবটা আমার অতটা স্পেশালি ভালো লাগেনি।
ভেবেছিলাম, যতটা এক্সপেকটেশন ছিল যে না ভালো হবে যেরকমভাবে বানাচ্ছে, বাট আমি এর আগে কাবাব খেয়েছি কিন্তু কাবাবগুলো সফট ছিল। এই কাবাবগুলো একটু ড্রাই ছিল এবং একটু শক্ত ছিল, একটু রাবারি টাইপ ছিল, সফটনেসটা কম ছিল। আমি জানি না, আমি কোনোটারই টেস্ট সেরমভাবে বুঝতে পারিনি, শুধু মালাই কাবাবটা ছাড়া বাদবাকি কাবাবগুলো আমার একই রকমই টেস্ট লাগলো, কোনো ডিফারেন্ট লাগেনি। আমি যেরকম আমরা নিয়েছিলাম মালাই কাবাব নিয়েছিলাম, আচারি কাবাব নিয়েছিলাম, আর একটা মনে হয় আফগানি কাবাব নিয়েছিলাম। সো আমার টেস্টের মধ্যে কোনো ডিফারেন্স আমি ফিল করিনি। আমার কাবাবগুলো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার খুবই শক্ত লেগেছে। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে এনজয়মেন্ট করাই ছিল আমাদের মেন মোটো, সেটা আমাদের ফুলফিল হয়েছে। আই গেস আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কি আপনারা এরকম কলকাতা রাস্তায় পায়ে হেঁটে স্ট্রিট ফুড এক্সপ্লোরেশন করার জন্য বেরিয়েছেন, আর কোথায় ভালো কাবাব পাওয়া যায় একটু আমাকে কমেন্টস করে জানাবেন।